আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভেতরে ও বহির্বিশ্বে গণতান্ত্রিক আমি সকল বাংলাদেশি নাগরিককে আমার সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ আরিফুর রহমান দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে আছি। কিন্তু বিস্ময়করভাবে আমার সাথে চরম অন্যায়, অমানবিক এবং সংবিধান পরিপন্থী ও গণপ্রতিনিধিত্ব আদেশ পরিপন্থী আচরণ করা হচ্ছে। নির্বাচনী ময়দান থেকে আমাকে সরিয়ে দিয়ে বিশেষ রাজনৈতিক দল ও গোষ্ঠীকে ফায়দা দেওয়ার উদ্দেশ্যে এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে যা দেশবাসীর ও বিশ্ববাসীর জানা প্রয়োজন বলে আমি মনে করছি। আমি আজকের পরে আরও বিস্তারিত আকারে সারা পৃথিবীর এবং বাংলাদেশের প্রত্যেকের নজরে ডিটেইল বিষয়টি নিয়ে আসব। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা এটুকুন জেনে রাখুন, যে প্রক্রিয়ায় আমাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে সেটি কোনোভাবেই বাস্তবসম্মতও না, আইনসম্মতও না। যেখানে ঋণখেলাপি দ্বৈত নাগরিক উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, সেখানে অতীতে আমি আওয়ামী লীগ অথবা কৃষক লীগের সঙ্গে জড়িত ছিলাম 6 বছর আগে, সেই অজুহাতে আমাকে উচ্চ আদালত আমার প্রার্থিতা স্থগিত করার যে নির্দেশ দিয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমি সেই বিষয়ে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জনৈক জুনায়েদ হোসেন যে রিট করেছিলেন উচ্চ আদালতে, হাইকোর্টে, সেই রিট প্রথমে খারিজ করা হয়, পরবর্তীতে তিনি লিভ টু আপিল করেন। চেম্বার জজ ফুল কোর্টে আপিল বিভাগে যে শুনানি করেন, সেই সেটি শুনানির জন্যে গৃহীত হয় এবং আমার প্রার্থিতা স্থগিত করার সিদ্ধান্ত হয় বলে জানা যায়। এই বিষয়ে আমি বলতে চাই যে দেশের প্রচলিত আইনে এটি করার কোনো সুযোগ নাই। একটি দলের সদস্য হওয়ার কারণে সেটি যদি অপরাধ হয়, তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ অপরাধী। আপনি আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী লীগকে সমর্থন করেন, অতীতে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে ছিলেন, তাদেরকে কি ভোট দানে বিরত থাকার জন্যে কোনো নির্দেশ দিচ্ছেন? আপনি বা আপনারা যে সমস্ত প্রার্থী আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাছে গিয়ে ভোট চাইছেন, তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছেন, তাদেরকে পাশে বসিয়ে সমাবেশ করছেন, আর আমি ফরিদপুর 1 আসনে জাহাজ প্রতীক নিয়ে জনগণের বিপুল সমর্থন পাওয়ার কারণে, আমি জয়ী হয়ে যাওয়ার বিপুল সম্ভাবনার কারণে আমাকে আইনি মারপ্যাচ, যে আইনি মারপ্যাচটা আসলে বেআইনি মারপ্যাচ, সেই মারপ্যাচে আমাকে সরিয়ে দিতে চাইছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আলফাডাঙ্গা, বলমুড়ি এবং মধুখালীবাসী এই অন্যায়, এই জুলুম, এই নির্যাতন কোনোভাবেই মেনে নেবেন না বলে আমি বিশ্বাস করি এবং গোটা বাংলাদেশ ও বাংলাদেশে যে সমস্ত নাগরিক বহির্বিশ্বে আছেন, আমি মনে করি এটি তাদের সবার কাছে এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে আগামী নির্বাচন একতরফা, সাজানো এবং পরিকল্পিত যে হতে চলেছে, আমার প্রার্থিতা স্থগিত হলে সেটি একটি জলজ্যান্ত উদাহরণ হয়ে থাকবে। আরপিওতে যে আইন আছে, আরপিও অনুযায়ী আমি একজন বৈধ প্রার্থী। দেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী আমি একজন বৈধ প্রার্থী। অতীতে আমি কোন দল বা মতের সমর্থক ছিলাম, সেই কারণে আমার প্রার্থিতা স্থগিত হতে পারে, এটি কোনোভাবেই আইনসম্মত নয়। তো আমি আশা করব দেশের উচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আমার প্রার্থিতা ফেরত দেবেন এবং প্রমাণ করবেন যে উচ্চ আদালত সত্যিকার অর্থে ন্যায় বিচারের পক্ষে। উচ্চ আদালত কোনো গোষ্ঠীর পক্ষে না। উচ্চ আদালত কোনোভাবেই দেশের যে সংবিধান, সেই সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করেন না, করতে পারেন না। সাধারণ মানুষকে আমি এটি আরও ভালোভাবে জ্ঞাত করতে চাই যে ফরিদপুর 1 আসনে আমার বিগত দিনের যে সামাজিক কর্মকাণ্ড, সেই সামাজিক কর্মকাণ্ডে ভীত হয়ে আজকে কোনো দল বা প্রার্থী তারা মনে করছে
তাদের পরাজয় অনিবার্য যদি আমি নির্বাচনী ময়দানে থাকি। আমি অবিলম্বে আমার প্রার্থিতা ফেরত দেওয়ার আবেদন জানাচ্ছি, অনুরোধ করছি। আর সেটি যদি না হয় তাহলে ফরিদপুর 1 আসনের মানুষ নিশ্চয়ই উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি। আমি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি এবং আরও কয়েকটি দিন পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, এটিও আমি আপনাদেরকে জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।